এই গ্যাঞ্জামের মধ্যে টপ স্পিড রান দেওয়াটা প্যারা হয়ে যাবে। 135 প্লাস ইজিলি করতে পারবো আমি। But behind closed doors I'm a fool for your love. Hello beautiful people, assalamu alaikum, welcome back to my channel and welcome to this new video as well. তো রাস্তার মাঝখান থেকে ভিডিওটা শুরু করতেছি কারণ আমি এইমাত্র একটা মোটো ব্লগ শেষ করলাম, তো ওইটা শেষ করে এখন আবার আরেকটা শুরু করলাম কারণ এই ভিডিওটা মেইনলি টপ স্পিড আর পারফরমেন্স টেস্ট নিয়ে। তো পারফরমেন্স টেস্টের আগে কিছু কথা বলি যে মেইনলি কেন হঠাৎ করে আমি পারফরমেন্স টেস্ট বা টপ স্পিড চেক দিচ্ছি। তো আমি হচ্ছে এই বাইকে ইউজ করতাম শেল অ্যাডভান্স আলট্রা, তো আলট্রা ইউজ করে ভালো পারফরমেন্স পাইছি। দেন এইবার হচ্ছে সুইচ করে আমি দিছিলাম শেল অ্যাডভান্স লং রাইড। তো লং রাইড দেওয়ার পর থেকে আমার ফিল হইতেছে যে গিয়ার বক্সটা একটু হার্ড লাগতেছে বা হচ্ছে থ্রোটল রেসপন্স একটু কম পাইতেছি। তো এই কারণে আজকে একটা টপ স্পিড রান দিয়ে দেখবো যে আসলে টপ স্পিডও কিছুটা কমছে কিনা, এই আর কি। তো অনেক সময় হয় যে আমাদের একটা বায়াসনেস কাজ করে, সেটা আমরা বুঝতে পারি না। হয়তো আমরা বায়াসনেসের কারণে অনেক সময় মনে হয় যে হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা দিছি জন্য বা সুইচ করছি জন্য হয়তো হচ্ছে পারফরমেন্স ড্রপ করতেছে। তো ওই বায়াসনেসটা দূর করার জন্য আজকে শিওর হয়ে দেখব যে আসলে পারফরমেন্স ড্রপ করছে কিনা। তো আমি যখন শেল অ্যাডভান্স আলট্রা ইউজ করতাম তখন আমি ফ্ল্যাটে টপ স্পিড পাইছিলাম 126। তো আজকে তো আবার হচ্ছে আমি 300 ফিটে টপ স্পিড রান দিব, তো সেই ক্ষেত্রে ডাউন হিল থাকলে আমি আশা করব যে এইরকম 25-26 যদি ফ্ল্যাটে উঠে অথবা 28 থেকে 30 এইরকম যদি ডাউন হিলে উঠে আমি বুঝবো যে আমার পারফরমেন্স ড্রপ করে নাই, মানে ইঞ্জিন অয়েল সুইচ করার জন্য। আর যদি এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এই ইঞ্জিন অয়েলের জন্য কিছুটা পারফরমেন্স ড্রপ করছে। যেহেতু শেল অ্যাডভান্স আলট্রা একটা পারফরমেন্স ইঞ্জিন অয়েল আর অন্যদিকে লং রাইড একটা নর্মাল সিনথেটিক ইঞ্জিন অয়েল, সো পারফরমেন্স ড্রপ করার কথা। আর বাকিটা টপ স্পিড রানে দেখা যাবে। তো কথা না বাড়িয়ে একবারে 300 ফিটে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। সো চলে আসছি 300 ফিট, কিন্তু এই দিকটায় অনেক গ্যাঞ্জাম মনে হইতেছে। এই গ্যাঞ্জামের মধ্যে টপ স্পিড রান দেওয়াটা প্যারা হয়ে যাবে কারণ দেখা যাবে যে গাড়ির জন্য বারবার স্লো করতে হইতেছে। তো সেই ক্ষেত্রে হয়তো বা এইখানে আমি টপ স্পিড রান দিব না, আর একটু সামনে প্রথম টানেলটা পার হওয়ার পর থেকে আমি টপ স্পিড রান দিব। তো গ্যাঞ্জামটা একটু ফাঁকা হোক, তারপরে আর একটু সামনে গিয়ে দেখি ফাঁকা পাই কিনা। আর যদি দেখি যে টপ স্পিড রান দেয়াই যাচ্ছে না, এই গ্যাঞ্জামের জন্য বারবার স্লো করতে হইতেছে, সেই ক্ষেত্রে টপ স্পিড রান দিব না আজকে, অন্য কোনো দিন দিব। আই গেস তো পারফরমেন্স ড্রপ হয় নাই, আসলে এটা আমার ভুল ধারণা ছিল যা বুঝলাম, কারণ আমি শুরু থেকে টানি নাই, আমি 5 গিয়ার থেকেই টানা শুরু করছি। সো স্টার্টিংটা ভালো ছিল না, তারপরেও 30 উঠছে। সো 131 উঠছে দেখলাম যত দূর, তো দ্যাটস নট ব্যাড। বাট আমার একটা কথা মাথায় আসলো, তো এর আগে যেদিন আমি বললাম যে 126 পাইছি ফ্ল্যাটে, ওই দিন হচ্ছে আমার সাথে পিলিয়ন ছিল, আজকে কিন্তু কোনো পিলিয়ন নাই, সেই হিসেবে পিলিয়ন নাই। আর ওই দিন হচ্ছে ফ্ল্যাটে পাইছি, আজকে পিলিয়ন নাই, আবার ডাউন হিল, সেই হিসেবে আরেকটু বেশি পাওয়া উচিত ছিল। তো একটু পারফরমেন্স ড্রপ থাকলে থাকতেও পারে, আবার আমার মনের ভুল হইতে পারে। যাই হোক, পারফরমেন্স ড্রপ থাকলেও সেটা খুব সামান্য হবে আই গেস। তো দ্যাটস নট এ বিগ ডিল। আর সামনে কিছু পারফরমেন্স মোড দেওয়ার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে হয়তো বা তারপরে 135 প্লাস ইজিলি করতে পারবো আমি পারফরমেন্স মোড দেওয়ার পরে।
আমি আগে অ্যাপাচি রাইডার ছিলাম, তো অ্যাপাচি থেকে জিক্সারে সুইচ করার পর আমার কাছে হচ্ছে এটা একটু আন্ডার পাওয়ার্ড লাগে। তো এই ভিডিওটা করার আগে আমি আরেকটা মোটোভ্লগ করছি, যেখানে হচ্ছে আমি গান শোনা নিয়ে কথা বলছি, যে রাইড করতে করতে গান শোনা কতটা সেফ, আর হচ্ছে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা ওই ব্যাপারে ইন্টারেস্টেড তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু ওয়েট করেন, কারণ এই ভিডিওটা আসার পরেই ওই ভিডিওটা আসবে। তো ওই ভিডিওটা দেখার জন্য ওয়েট করতে পারেন। দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস। উই লিভ অনলি ওয়ান্স। বাই বাই।